আজকের জিকির কবুল করো গো আমার নবীজির খাতিরে আজকের জুমা কবুল করো গো আমার গাউসে পাকের খাতিরে আল্লাহ মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া আল্লাহ তোমার সুদি দো ওয়া ওয়াই মারহাবা আল্লাহ দয়াল মাওলা তোমার সুদি মাওয়া ওয়াই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর আবার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রাণ খুলে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমাবারের মতেও আজকেও আমরা আল্লাহর ঘর পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি হলে আবার জবানটা ছেড়ে দিয়ে মুসলমান হিসাবে জবানের আওয়াজটাকে উঁচু করে দিয়ে সেই মালিকের দরবারে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে লক্ষ লক্ষ, বরং তার চাইতে আরো অনেক গুণ বেশি দুরুদ আর সালাম সেই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, পড়ি সুবহান। যিনি সকল ইমামদের ইমাম, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, পড়ি সুবহান। যিনি শফিয়ে আজম, রাসূল আকরাম, রহমতে আলম, আকায়ে নামেদার, মদিনা কা তাজদার, পড়ি সুবহান। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে নবীর শান শুনতে শুনতে আপনারা সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহু আকবার পড়তেছেন, এটা কি লাভ না লস? লাভ না লস? যারা ঘুমাইতেছে এরা এই লাভের থেকে কিন্তু বঞ্চিত। লাভটা কিরকম? লাভটা কিরকম একটু শোনাই, তাইলে ইনশাআল্লাহ তাদেরও সজাগ থাকে, ইচ্ছা জাগবে, তাদেরও সওয়াবের মানে আশায় থাকবে ইনশাআল্লাহ, আশা করি। তো সবটা হচ্ছে একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে একবার বের হয়, কয়বার? একবার। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, ওই বান্দাদের আমলনামায় তুমি লেখা শুরু করো, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দার জন্য একটা জান্নাতের মধ্যে ফলের বাগান তৈরি করো, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ফলের বাগান আর দুনিয়ার ফলের বাগান কি এক? জোরে বলেন এক? জান্নাতের ফলের বাগান, আর এই বাগানটা কত বড় হবে, এই বাগানটা কত বড় হবে, রিওয়ায়াতে আসছে বাগানটা এত বিশাল, দ্রুতগামী ঘোড়া যদি বাগানের এক মাথা থেকে শুরু করে অপর মাথা পর্যন্ত 500 বছর দৌড়ায়, এরপরও বাগান দৌড়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে যদি এত সওয়াব হয়, যারা বারবার শুরু থেকে এই পর্যন্ত পড়তেছে তাহলে তাদের কত সওয়াব। আবারও করি সুবহানাল্লাহ। যারা না পড়েন আফসোসের বিষয় নেই, বলেন আফসোসের বিষয় কিনা? এই জন্য সুযোগ হলেই কি পড়বেন? সুবহানাল্লাহ।
যত অবস্থায় যত রকমের সুযোগ আসবে তখনই আপনারা বেশি বেশি তাসবিহগুলি পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে উনি গাছ লাগাইতেছে। কি লাগাইতেছে? গাছ। তখন নবী ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, তুমি কি করছো? বলে, গাছ লাগাচ্ছি। কেন? তখন আবু হুরায়রা বলতেছে, এটা থেকে ফল আসবে, আমি খাবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু হুরায়রা, আমি কি তোমাকে বলবো না যে এই গাছ লাগানোর মধ্যে সর্বোত্তম গাছ কোনটা? তখন আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে অবগত করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, হে আবু হুরায়রা, শোনো, তুমি যদি পড়ো সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি যদি এই তাসবিহটা পড়ো, তখন ওই তাসবিহর বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলির অনেক ফজিলত। লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহটারও অনেক বরকত। জিকির, সর্বোত্তম জিকির হচ্ছে আফদলুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম জিকির। কিভাবে? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি তো আপনার সঙ্গে প্রায় সময় কথা বলি, আপনি আমাকে ছোট্ট করে এমন একটা স্পেশাল আমল দেন যে আমলটা করলে আমি অত্যন্ত বেশি সওয়াবের অধিকারী হব, আপনার নৈকট্য লাভ করতে পারবো। তখন বলতেছে, হে মুসা, তুমি সর্ব অবস্থায় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বলতেছে, ইয়া আল্লাহ, আমি আপনার সঙ্গে এত কথা বলি, এতই করি, আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা তো স্পেশাল মনে হইল না, এটা তো সবাই মুখস্থ পারে, এটা তো পরিচিত। তখন আল্লাহ বলতেছেন, এই জিকির, এই জিকিরটার এত ফজিলত আর এত ওজন, সারা পৃথিবী আমার ঐতিহ্য ছাড়া, শুধুমাত্র আমি ছাড়া সারা পৃথিবী, আসমান বলেন, জমিন বলেন, পুরো পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লা দেওয়া হয়, ওই ইল্লাল্লাহর ওজনটাই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর চাইতে ইল্লাল্লাহর ওজন কি হবে? বেশি হবে। তাইলে এই জবানটার মধ্যে যদি সর্বাবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাহলে জবানের দাম বাড়বনি? জোরে বলেন, বাড়বনি? তাইলে সর্ব অবস্থায় পড়বেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় ওইটা নয়, বলতে বলতে এসে যায় আর কি। সুবহানাল্লাহর অনেক ফজিলত, আলহামদুলিল্লাহর অনেক ফজিলত। সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। নবী বলেন, আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটি মুখস্থ রাখতে হবে, তাইলে আসে না বয়ান করে চিল্লাইও আমার লাভ হবে, আপনাদেরও ফায়দা হবে, ঠিক কি না? মনে রাখতে হবে। গত জুমার আগের জুমা আপনাদেরকে 5টা আমলের কথা বলেছিলাম, মনে আছে কারো? কার কার মনে আছে দেখি একটু, ইনশাআল্লাহ। 5টা আমলের কথা জুমার দিন বলেছিলাম, কারো মনে নাই? 1 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফ। কি? দুরূদ শরীফ। সর্ব অবস্থায় জুমার দিন কোনটা বেশি বেশি পড়বেন? দুরূদ শরীফ। এরপরে কি? 2 নম্বর ফজরের নামাজটা জামাতে পড়া। খেয়াল করেন কে কে করছেন। ফজরের নামাজটা জুমার দিন ফজরের জামাতে পড়া, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সূরা কাহাফ। কি? সূরা কাহাফ পড়লে কি হয় মনে আছে? নেই কার মনে আছে পড়লে কি হয়? আল্লাহু আকবার। মন না থাকলে বইলে তো লাভ নাই। সূরা কাহাফ যদি পড়েন আপনি, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আল্লাহ একটা নূর দান করবে। কি দান করবে? এই নূরটা আপনাকে সারা সপ্তাহের গুনাহ থেকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নূরটা আপনার আমলে নূর আসবে, সূরা কাহাফের বিনিময়ে ঈমানে নূর আসবে, আপনার তাকওয়ার মধ্যে নূর আসবে সূরা কাহাফ যদি পড়েন। এরপরে 1 থেকে 10 আয়াত পর্যন্ত মুখস্থ করলে আপনি সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। এই সূরা কাহাফ পড়লে, পড়ছেন নি কেউ? ইনশাআল্লাহ
যাক, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, আমিন। এরপরে 4 নাম্বার বলেছিলাম, জুমার দিন মসজিদে আসতে আসতে যখন সবার আগে আগে মসজিদে আসবেন, পাক পবিত্র হয়ে গোসল করে নতুন পোশাক পরিধান করে। কেন এগুলি করবেন? দেখেন, হাদিস শরীফে নবী বলেছেন যে এই জুমার দিন এত গুরুত্ব। ঈদুল ফিতর, ঈদুল আজহা, মুসলমানদের ঈদ কয়টা? 2টা না? কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। নবী বলেন ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে মর্যাদাবান দিন হচ্ছে জুমার দিন। বলি সুবহান। এই জন্য ঈদের দিন যেরকম সুন্দর সুন্দর পোশাক পরে যান ঈদগাহের ময়দানে নামাজ পড়ার জন্য, তদ্রূপ জুমার দিনও আপনারা সুন্দর সুন্দর পোশাক পরে পাক পবিত্র হয়ে আতর খুশবু লাগিয়ে যার যতটুকু তৌফিক আছে সবাই নিত্য নতুন পোশাক পরে মসজিদে আসবেন। এই জন্যই বলা হয়েছে জুমার দিনের গুরুত্ব। নবী বলেছেন শুধু তাই নয়, আপনারা গোসল করার আগে মেসওয়াক ব্যবহার করতে পারেন। কি মেসওয়াক? নবী বলেছেন আসিয়াক মাতহারাতুল লিল ফামি মারদাতুল লিরব। মেসওয়াক শুধু মুখের জন্য পরিচ্ছন্নতা নয়। নবী বলেছেন মেসওয়াক শুধু মুখের জন্য পরিচ্ছন্নতা নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা মাধ্যম। সুবহান। দেখেন, একদিক দিয়ে আপনার দাঁতও পরিষ্কার হইতেছে, রোগ শোক থেকে বাঁচা থাকতে পারতেছেন নবীজির হাদিস মোতাবেক। আরেক দিক দিয়ে মেসওয়াক করলে আল্লাহর সন্তুষ্টি। সুবহান। এই জন্য মেসওয়াক করার কথাও নবী বলেছেন। শুধু তাই নয়, 4 নম্বর যেটা বলতেছিলাম যে প্রত্যেক কদমের বিনিময়ে কি 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদতের সওয়াব। সুবহান। 4 নম্বর যেটা, প্রত্যেক কদমের বিনিময়ে আপনি যদি সবার আগে আগে মসজিদে আসেন, কারোর সাথে কথা না বলেন, কাউকে মনে কষ্ট না দেন, কারো গা ডিঙ্গিয়ে সামনে না যান, যেখানে জায়গা পেয়েছেন ওখানেই বসলেন, চুপচাপ একদম আওয়াজ ছাড়া, মানে কেউ কোনো কষ্ট নাই, আপনি চুপচাপ ইমাম সাহেবের খুতবা শুনলেন, এরকম যদি হয় তাইলে আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে কি হবে? 1 কদম দিচ্ছেন, এই 1 কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তাইলে আরেকটা কদম দিলে আবার ওই সওয়াব, আবার দিলে আবার ওই সওয়াব। চিন্তা করছেন নি সওয়াবের কি? খেয়াল করতে হবে আসলে কি করলে আমি এই সওয়াবগুলি পাবো। শুধু কানের সুইটা মজা নিলেই হবে না, মনেও রাখতে হবে, ঠিক কি না? তাইলে এসে না আমলের কথা বলে আমার কাছেও ভালো লাগবে। এই যে আজকে 5টা আমলের কথা বলেছিলাম, আর গত জুমার আগের জুমা আপনারা বলতে পারলেন না, এটা শুনে তো আমারও খারাপ লাগতেছে। খারাপ লাগে না? আমি কিন্তু আপনাদেরকে যাই শোনাই এটা কিন্তু একদিনে শোনাইতে, মানে একদিনে তৈরি হয় না। এটা বিভিন্ন কিতাবাতে ঘেটে এখান থেকে একটু আমল, ওখান থেকে একটু আমল, বিভিন্ন হাদিস ঘুরে এই নোটগুলি পাই। এইগুলি আপনাদেরকে শোনাই যাতে আপনাদের আমলে পরিবর্তন আসে। তো আপনারা শুনে যদি মনেই না রাখতে পারেন তাহলে আমার মনে একটু কষ্ট লাগে, ঠিক না? আপনারা কষ্ট পান না? কেমনে কইলে কষ্ট পাবেন না? ইনশাআল্লাহ আমি কষ্ট পাই বিধায় আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করুন, আমিন। এই জন্য বাবারা শুধু তাই না, আমলের কথা 2-1টা বলবো নাকি? এইটাই তো মনে রাখতে না, লাগে পর আগ্রহ গেছে, আরো অনেক আমল আছে ইনশাআল্লাহ। যাই হোক, 4 নাম্বার যেটা বলেছি, এরপর 5 নাম্বার হচ্ছে জুমার দিনের যেটা 5 নাম্বার, আসরের পর থেকে মাগরিবের আগে এমন একটা সময়, ওই সময় যা দোয়া করবেন তাই কি আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। যা দোয়া করবেন তাই কি কবুল। জুমার দিন সারা সপ্তাহের মধ্যে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত ওই 4টা আমল কইরা যদি এটা একদিন করতে পারেন, একদিনের দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর কোনো চিন্তা আছে? জোরে বলেন, চিন্তা আছে নাকি? এই জন্য চেষ্টা রাখবেন, মনে রাখবেন, স্মরণ না থাকলেও জিজ্ঞাসা করবেন। ইনশাআল্লাহ আমি তো সর্ব অবস্থায় আছি, ঠিক না? আসিনি না? যদি আগ্রহ থাকে তো ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবেন, সমস্যা নেই। আমি তো আর জিজ্ঞাসা করলে কাউকে স্মরণ দিব না, স্মরণ দিব নাকি? আমার কাছে জিজ্ঞাসা করলে আমি আরো খুশি মনে আপনাদেরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। আমার ভিতরে যতটুকু আছে আমি পারলে পুরাটাই আপনাকে শেখাবো ইনশাআল্লাহ। তা আপনার তো ওই জিজ্ঞাসা করতে হবে, আমি তো আর ডাইকে ডাইকে বলতে পারবো না যে এই আপনার তো এটা হয় না, এটা করেন, এটা করেন। এমনি কইলে অনেকে কষ্ট পাবেন, একজনের সামনে আরেকজন এরকম বললে মনে স্বাভাবিক কষ্ট লাগবে। এই জন্য আপনারাই গর্জনিয়ে বলতে হবে যে হুজুর আমি এটা পারি না, এটা শোনেন হয় কিনা। এখানে অনেকেই আছেন পড়াশোনার সমস্যা, যেরকম আরবি পড়া, কোরআন শরীফ অনেকেই আছেন পড়তে পারেন না। আরবি যদি কোরআন শরীফটা না পড়তে পারেন, আপনি খেয়াল করেন আপনার কোরআনটা যদি সহি না হয়, আপনি নামাজ অসহি, কোরআন তেলাওয়াত অসহি, যত রকমের আমল করবেন সবই অসহি।
একটু খেয়াল করেন, আপনার তেলাওয়াত যদি সহি না হয় আপনি বুঝবেন কিভাবে এখানে কেমনে পড়তে হয়, ওখানে কেমনে পড়তে হয়। আপনার পড়ার কারণে এমনও পড়া পড়ে অনেকে, পড়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। মনে করেন এটা পড়লে আপনি সব, কিন্তু বইরে গোনা কামাইতেছেন, ওই যে পড়ার মতো পড়তেছেন না। সবাইকে আমি অবগত করছি, সামনে রমজান আসতেছে, একটা সুযোগও আসতেছে। আপনারা যারা কোরআন পড়তে পারেন না, ইনশাল্লাহ চেষ্টা করেন, মনে মনে নিয়ত করেন যে আগামী রমজানের মধ্যে বা রমজানের আগ থেকে আমি কোরআনটা সহি করার চেষ্টা করব। অনেকেই এখানে আছেন আপনারা কায়দা আমপারা মোটামুটি পারেন, অনেকেই আছেন কথাবার্তায় বুঝি কায়দা আমপারা পারেন, কিন্তু চর্চার কারণে মনে থাকে না, চর্চা নাই এই জন্য মনে থাকে না। আপনাদেরকে 1 মাস যদি দেখাই, একটু একটু করে যদি দেখাই, ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা পারবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাক যেইভাবে বলেছেন ওই নিয়ম অনুসারে আমল করার তৌফিক দান করি, আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় শেষ। যাই আলোচনা করেছি, বিশেষ করে আবার উদারত আহ্বান জানাচ্ছি, যারা কোরআনটা পড়তে পারেন না, বিশেষভাবে অনুরোধ আপনারা কোরআনটা পড়ার, শিক্ষা গ্রহণ করার ইনশাআল্লাহ মনটাকে প্রস্তুত করেন। আমিও সর্ব অবস্থায় প্রস্তুত আপনাদেরকে শেখানোর জন্য, আপনারা আগে প্রস্তুত হন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনটাকে পরিপূর্ণভাবে সহিভাবে শিখা এবং